আসসালামু আলাইকুম, আমি রাফিকুল রনি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সবজিগুলো বাগানের প্রত্যেকটা গাছের গোড়ায় চুন দিয়ে দিছি। সবজিগুলো গাছের গোড়ায় কিন্তু এক ধরনের পোকা হয় বা এক ধরনের ছোটো ছোটো কারা হয়, সেজন্য সবজিগুলো গাছের গোড়ায় চুন দিয়ে দিলে ভালো। এতে করে হবে কি, ওই গাছটার গোড়া ভালো থাকবে এবং গোড়টা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে না। প্রত্যেকটা গাছের গোড়ায় চুন দিয়ে দিছি। হ্যাঁ, এটাই কিন্তু শেষবারের মতো, আর চুন দেওয়া লাগবে না। চুন দেওয়ার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে চুনটা যখন দেওয়া হবে তখন যেন গাছের গুড়টা যা আছে গুড়টাতে ভালোভাবে লেগে থাকে। এতে করে হবে কি, ওই সবজি গলা গাছটা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। অনেকে এরকমভাবে চুন দেয় যে বাগানের সব জায়গায় ছিটিয়ে দেয়, এরকমভাবে দিলেও চলে। তবে আমি আমার বাগানের প্রত্যেকটা গাছের গুঁড়ে দিয়ে দিছি। তারপরও কোনো গাছ যদি ফেটে যায় সেটা বাগান থেকে কেটে দূরে কোথাও নিয়ে ফেলে দিতে হবে। এমনিতে আমার বাগানে এত বেশি গাছ নষ্ট হয় নাই, হঠাৎ দুই একটা এরকম নষ্ট হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার বাগানে চুন যেভাবে দিছি, আগে ক্ষেতটা ভালোভাবে ভিজিয়ে নিছি, তারপরে কিছুদিন পরে ক্ষেতটা যখন হালকা শুকিয়ে গেছে তারপরে চুনগুলো দিয়ে দিছি প্রত্যেকটা গাছের গোড়ায়। এখন আরেকটা যত্ন অবশ্যই করতে হবে, প্রত্যেকটা গাছের গোড়া যা আছে গোড়াটা ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। এখন আমার বাগানের যে কন্ডিশন, প্রায় গাছেই কিন্তু থুর বের হবে, আবার অনেক গাছে থুর বের হয়ে কাঁদি হচ্ছে। সবগুলো গাছ কিন্তু স্টেপ বাই স্টেপ যত্ন করে গেলে গাছ এত সহজে নষ্ট হয় না। এমনিতে সবজিগুলো গাছ কিন্তু রাসায়নিক সারটা কম পছন্দ করে, সেজন্য সারের পরিমাণটা অনেক কম লাগে বা দিলেও খুব কম পরিমাণে দিতে হয়। এখন কিন্তু যত বাগানটা পরিষ্কার রাখা হবে তত কিন্তু কলার যে থোরগুলো বের হবে, থোরগুলো ভালো থাকবে বা ওগুলোতে মশা আক্রান্তিত হবে না। তো বন্ধুরা, এই ছিল আমার সবজিগুলো বাগানের আপডেট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।